সংকটের সময় অনেক ব্যবসাই বন্ধ হয়ে যায়, কারণ তারা গ্রাহকের বিলাসিতা বা খেয়াল খুশির উপর নির্ভরশীল। কিন্তু এমন কিছু সেক্টর বা খাত আছে যা কখনোই থামে না, কারণ তারা মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে, যা মানুষ কখনোই এড়াতে পারে না। আজ আমি আপনাদের দেখাবো 10টি এমন ব্যবসা যা সব সময় কাস্টমার পায়, এমনকি সবচেয়ে খারাপ সময়েও, এবং দেখাবো কিভাবে আপনি এর প্রতিটিতে শুরু করে একটি শক্তিশালী এবং রেজিলিয়েন্ট বা টিকে থাকার মতো উদ্যোগ গড়ে তুলতে পারেন। বিজনেস নাম্বার 1, বেসিক ফুড, মৌলিক খাদ্য। খাদ্য হল গ্লোবাল ইকোনমির অন্যতম শক্তিশালী একটি খাত। ক্রাইসিস, ইনফ্লেশন বা বেকারত্ব যাই থাকুক না কেন, মানুষ কখনোই খাবারের পেছনে খরচ করা বন্ধ করবে না, কারণ এটি একটি প্রাত্যহিক প্রয়োজন। এমনকি অর্থনীতির সবচেয়ে খারাপ সময়েও ফুড বিজনেসগুলো টিকে থাকে এবং বড় হয়, কারণ মানুষ বিলাসিতা কমালেও চাল, ডাল, রুটি, মুরগি, দুধ, ডিম এবং শাকসবজির মতো বেসিক প্রোডাক্ট কেনা কখনোই বন্ধ করে না। এখানেই এই ব্যবসার আসল শক্তি নিহিত। এর চাহিদা স্থায়ী, ধ্রুব এবং সার্বজনীন। কিন্তু মজার বিষয় হল, শুধু খাবার বিক্রি করলেই হবে না, বরং এটিকে প্রসেস বা রূপান্তর করে এমন ভ্যালু অ্যাড করতে হবে যা প্রফিট মার্জিন বাড়িয়ে দেয়। এখানেই কাজে আসে কম্প্যাক্ট ফুড প্রসেসিং মেশিনগুলো, যা দিয়ে আপনি অল্প ইনভেস্টমেন্টে বাসা বা ছোট একটি ওয়্যারহাউস থেকে লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। উদাহরণস্বরূপ, রুটি এবং পেস্ট্রি তৈরির একটি মেশিন যা অটোমেটিক খামির তৈরি, ফার্মেন্টেশন এবং বেকিং করে, যার মাধ্যমে আপনি প্রতিদিন ফ্রেশ প্রোডাক্ট আশেপাশের দোকান বা কফি শপগুলোতে বিক্রি করতে পারেন। এছাড়াও আছে এম্পানাডাস বা স্টাফড অ্যারেপাস তৈরির মেশিন, যা দ্রুত এবং সমানভাবে পণ্য তৈরি করে, একটি ফাস্ট ফুড ব্যবসার জন্য আদর্শ। আরেকটি অপশন হল নুডলস বা ফ্রেশ পাস্তা তৈরির মেশিন। এটি এমন একটি বেসিক পণ্য যা লোকাল মার্কেট এবং সুপারমার্কেটে চড়া দামে বিক্রি করা যায়। কৌশল অনুযায়ী বিজনেস মডেল ভিন্ন হতে পারে। আপনি আপনার মহল্লায় সরাসরি কাস্টমারের কাছে ছোট অর্ডারে হোম ডেলিভারি দিয়ে শুরু করতে পারেন। এরপর ক্যাপাসিটি বাড়লে রেস্টুরেন্ট, হোটেল বা সুপারমার্কেটে হোলসেল বা পাইকারি বিক্রি করে স্কেল করতে পারেন। এমনকি আপনি নিজস্ব প্রসেসড বেসিক ফুডের ব্র্যান্ড তৈরি করতে পারেন, যার আকর্ষণীয় প্যাকেজিং লোকাল দোকানগুলোতে ডিস্ট্রিবিউশন করা যাবে। এর স্কেলেবিলিটি বা বড় হওয়ার সুযোগ স্বাভাবিক। বাসায় একটি ছোট মেশিন দিয়ে শুরু হওয়া ব্যবসাটি রুটি, পাস্তা বা ফ্রোজেন মিলের একটি মাইক্রো ফ্যাক্টরিতে পরিণত হতে পারে, যা পুরো একটি অঞ্চলে সরবরাহ করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সংকট কোনো ব্যাপার না, কারণ যতদিন মানুষ আছে এবং তাদের খেতে হবে, ততদিন সাশ্রয়ী এবং ভালো মানের খাবারের জন্য কাস্টমার সব সময় থাকবে। বিজনেস নাম্বার 2, ওয়াটার অ্যান্ড এসেনশিয়াল বেভারেজেস, পানি এবং পানীয়। পানিই জীবন, এবং সেই কারণেই এটি পৃথিবীর অন্যতম নিরাপদ ব্যবসা। ইকোনমিক ক্রাইসিসের মধ্যেও মানুষ কখনোই বিশুদ্ধ খাবার পানি কেনা বন্ধ করে না। তারা স্বাস্থ্যের ঝুঁকি নেওয়ার চেয়ে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য পণ্যের পেছনে খরচ করাটাকেই বেছে নেয়। এখানে সুযোগটি হল ওয়াটার পিউরিফিকেশন এবং বোতলজাত করার মেশিন দিয়ে ব্যবসা শুরু করা, যা ছোট স্কেল থেকে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। একটি রিভার্স অসমোসিস সিস্টেমযুক্ত পিউরিফায়ার মেশিন দিনে শত শত লিটার পানি উৎপাদন করতে পারে বড় বোতল বা জার ভরার জন্য, যা অফিস, বাসা এবং স্থানীয় ব্যবসায় বিক্রি হয়। এছাড়াও আছে কম্প্যাক্ট অটোমেটিক বোতল ফিলিং মেশিন, যা দিয়ে আপনি দ্রুত 1/2 লিটার বা 1 লিটার বোতলে স্কেল করতে পারেন সুপারমার্কেট বা কনভিনিয়েন্স স্টোরের জন্য, যা আদর্শ। পানির বাইরেও এসেনশিয়াল এবং হেলদি ড্রিঙ্কসের মার্কেট বাড়ছে। কোল্ড প্রেসড জুস মেশিনগুলো প্রিমিয়াম ন্যাচারাল জুস তৈরির জন্য সেরা, যা ভিটামিন এবং স্বাদ বজায় রাখে। অন্যদিকে রেডি টু ড্রিঙ্ক চা বা কফি প্যাকেজিং মেশিন এমন একটি মার্কেটের দরজা খুলে দেয়, যা মানুষের অন্যান্য বিনোদনের খরচকে রিপ্লেস করে। বারে যাওয়ার বদলে অনেকেই এখন বাসায় বা অফিসে এনার্জেটিক বা হেলদি ড্রিঙ্কস পান করেন। এই ব্যবসাটি শুধু তরল বিক্রি করা নয়, বরং আকর্ষণীয় প্যাকেজিং, ভিন্নধর্মী স্বাদ এবং দক্ষ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটি ব্র্যান্ড এক্সপিরিয়েন্স তৈরি করা। স্কেলেবিলিটির দিক থেকে এটি প্রায় অসীম। আপনি বাসায় ছোট পিউরিফায়ার দিয়ে শুরু করে পরে একটি মাইক্রো প্ল্যান্টে পরিণত হতে পারে, যা পুরো একটি অঞ্চলে সরবরাহ করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সেক্টরে কাস্টমার লয়্যালটি বা বিশ্বস্ততা অত্যন্ত উচ্চ। একবার কেউ আপনার পণ্যের উপর বিশ্বাস করলে তারা বারবার কিনবে, যা একটি রিকারিং বা বারবার আসা ইনকামের সূত্র তৈরি করে। বিজনেস নাম্বার 3, হেলথ অ্যান্ড মেডিসিনস, স্বাস্থ্য এবং ওষুধ।
স্বাস্থ্য এমন একটি প্রাধান্য যা নিয়ে কোনো আপোষ হয় না। অর্থনীতি মন্দার মধ্যে থাকলেও মানুষ ওষুধ কেনা বা চিকিৎসা নেওয়া বন্ধ করতে পারে না। ফার্মেসি, ড্রাগ স্টোর, ছোট ক্লিনিক, ল্যাবরেটরি এবং সাপ্লিমেন্ট বিক্রি সবসময়ই কাস্টমার পায়। আজ আপনাকে এই ফিল্ডে ব্যবসা করতে হাসপাতাল দিতে হবে না। প্র্যাকটিক্যাল বিজনেস মডেল এবং বিশেষায়িত মেডিকেল মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহার করে আপনি উচ্চ চাহিদার সেবা দিতে পারেন। উদাহরণস্বরূপ, একটি ক্যাপসিউল এবং ট্যাবলেট ফিলিং মেশিন দিয়ে আপনি ছোট একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট ল্যাবরেটরি তৈরি করতে পারেন। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার জেল, অ্যালকোহল স্প্রে বা মেডিকেল হাইজিন পণ্য তৈরির মেশিনও আছে, যা স্বাস্থ্য সংকটের সময় ব্যাপক চাহিদাপূর্ণ পণ্যে পরিণত হয়। আরেকটি পথ হল পোর্টেবল ডায়াগনস্টিক ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা করা, যেমন গ্লুকোজ বা ব্লাড প্রেশার অ্যানালাইজিং মেশিন অথবা টেলিমেডিসিন ডিভাইস, যা কাস্টমারকে দূর থেকে ডাক্তারের সাথে কানেক্ট করে। এটি শুধু মৌলিক চাহিদাই পূরণ করে না, বরং ডিজিটাল সার্ভিসে স্কেল করার সুযোগ দেয়। বিজনেস মডেলটি পাড়ার একটি ফার্মেসি দিয়ে শুরু হতে পারে, যেখানে টার্নওভার কনস্ট্যান্ট থাকে এবং সাথে অনলাইনে অনুমোদিত ঔষধ বা সাপ্লিমেন্ট বিক্রি করা যায়। ইনভেস্টমেন্ট বাড়লে আপনি ক্লিনিক বা হাসপাতালে মেডিকেল সাপ্লাইয়ের হোলসেল ডিস্ট্রিবিউশনে যেতে পারেন। এছাড়া প্রিভেন্টিভ হেলথ বা রোগ প্রতিরোধের দিকটি, যেমন ভিটামিন, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল প্রোডাক্টস, সচেতন কাস্টমারদের জন্য আদর্শ। এক কথায়, হেলথ বিজনেস শুধু সংকট প্রতিরোধীই নয়, এটি সমাজের জন্য ভালো ইম্প্যাক্ট ফেলার পাশাপাশি আয়ের একটি সলিড উৎস। বিজনেস নাম্বার 4, হাইজিন এবং ক্লিনিং। হাইজিন এবং পরিচ্ছন্নতা। ক্লিনিং বা পরিচ্ছন্নতা বিশ্বের অন্যতম সলিড এবং রিকারিং মার্কেট। কোনো বাসা, রেস্টুরেন্ট, হাসপাতাল বা কোম্পানি ক্লিনিং প্রোডাক্ট কেনা বন্ধ করতে পারে না। সাবান, ডিটারজেন্ট, ডিসইনফেক্টেন্ট, ব্লিচ এবং টয়লেট পেপার সবই বেসিক বাস্কেটের অংশ। এখানে মূল চাবিকাঠি হল সাধারণ কাঁচামালকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে রূপান্তর করা, এবং এর জন্য ছোট উদ্যোক্তাদের নাগালের মধ্যেই আছে কম্প্যাক্ট প্রোডাকশন মেশিন। উদাহরণস্বরূপ, একটি লিকুইড ডিটারজেন্ট মিক্সিং মেশিন সাধারণ এবং কম খরচের ফর্মুলা দিয়ে দিনের শত শত লিটার পণ্য উৎপাদন করতে পারে। বার বা পাউডার সাবান তৈরির মেশিনও আছে, যা দিয়ে আপনি মাস মার্কেটে সরাসরি প্রতিযোগিতা করতে পারেন। আর টয়লেট পেপার বা ন্যাপকিনের কথা বললে, একটি টিস্যু পেপার রিভাইন্ডার এবং কাটার মেশিন হল একটি লাভজনক ব্যবসার প্রাণ। প্রাথমিক মডেলটি সহজ হতে পারে। উৎপাদন করুন এবং মহল্লার দোকান বা ছোট সুপারমার্কেটে পাইকারি বিক্রি করুন। ভালো প্যাকেজিং এবং ব্র্যান্ডিং এর মাধ্যমে এটি বড় সুপারমার্কেটেও জায়গা করে নিতে পারে। আরেকটা অপশন হল ফ্যামিলি প্যাকেজে সরাসরি কাস্টমারের কাছে হোম ডেলিভারি দেওয়া। বর্তমানে ইকোলজিক্যাল বা পরিবেশ বান্ধব ক্লিনিং প্রোডাক্টের চাহিদাও বাড়ছে, যা আপনাকে দামের পাশাপাশি মানের দিক দিয়েও প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। এই সেক্টরের স্কেলেবিলিটি বিশাল। ওয়ার্কশপে একটি মিক্সিং মেশিন দিয়ে শুরু হওয়া ব্যবসা পুরো শহরের সরবরাহকারী মাইক্রো প্ল্যান্টে পরিণত হতে পারে। অতিরিক্ত ইনভেস্টমেন্টে আপনি এক্সপোর্টেও যেতে পারেন। মোট কথা, ক্লিনিং এমন একটি ব্যবসা যা কখনোই থামে না। বিজনেস নাম্বার 5, জ্বালানি এবং মৌলিক সেবা। জ্বালানি এবং মৌলিক সেবার অ্যাক্সেস অপরিহার্য। বিদ্যুৎ, গ্যাস বা পানি ছাড়া কেউ চলতে পারে না, তাই এটি অন্যতম নিরাপদ এবং লাভজনক সেক্টর। এমনকি সংকটের সময়ও যখন মানুষ টাকা বাঁচাতে চায়, তখন নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়। এখানে এনার্জি মেশিন এবং টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ইকোলজিক্যাল চারকোল ব্রিকেটস তৈরির মেশিন বর্জ্যকে পরিষ্কার এবং সাশ্রয়ী জ্বালানিতে রূপান্তর করে, যা রেস্টুরেন্ট এবং গ্রিলের জন্য আদর্শ। আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়েও ব্যবসা শুরু করতে পারেন, যা কোম্পানি এবং আবাসিক গ্রাহকদের সাথে দীর্ঘস্থায়ী চুক্তির সুযোগ দেয়। এছাড়া ব্যবহৃত তেল থেকে বায়োডিজেল তৈরির কম্প্যাক্ট মেশিনও আছে। ব্যবসাটি গ্রামীণ এলাকায় সিলিন্ডার গ্যাস ডিস্ট্রিবিউশন বা পোর্টেবল সোলার কিট দিয়ে শুরু হতে পারে। বড় হলে স্কুল বা কোম্পানিতে সোলার প্যানেল ইনস্টলেশন বা উইন্ড এনার্জি সিস্টেমে যাওয়া যায়। সব ক্ষেত্রেই কমন বিষয় হল, মানুষের প্রত্যেক দিন জ্বালানি প্রয়োজন, তাই চাহিদা কখনোই থামে না। এই সেক্টরের সবচেয়ে বড় বোনাস হল, এটি শুধু টাকাই জেনারেট করে না, বরং পরিবেশের উপকারেও আসে। বিজনেস নাম্বার 6, শিক্ষা এবং প্রশিক্ষণ। শিক্ষা এমন একটি ব্যবসা যা কখনোই মরে না। সংকটের সময় মানুষ নতুন স্কিল বা দক্ষতা শিখতে চায়, যাতে তারা আয় বাড়াতে পারে বা চাকরি পেতে পারে। ইকোনমি যখন টালামাটাল থাকে, ট্রেনিং তখন লাইফলাইন হয়ে ওঠে।
আজকে এই সেক্টরে ব্যবসা করার অনেক মডেল আছে। টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট দিয়ে আপনি বাসা থেকেই প্রফেশনালি এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে পারেন, যেমন বুক অন ডিমান্ড বা চাহিদামাত্র বই প্রিন্ট করার মেশিন দিয়ে স্কুল বা ছাত্রদের জন্য দ্রুত ম্যাটেরিয়াল তৈরি করা যায়। এছাড়া রেকর্ডিং এবং এডিটিং ইকুইপমেন্ট ব্যবহার করে ইউডেমির মতো প্ল্যাটফর্মে বা নিজের ভার্চুয়াল একাডেমিতে অনলাইন কোর্স তৈরি করা যায়। আপনি প্র্যাকটিক্যাল ট্রেড যেমন বেকিং, মেকানিক্স বা প্রোগ্রামিং এর উপর প্রাইভেট ক্লাস বা কোর্স দিয়ে শুরু করতে পারেন। এরপর ডিজিটাল ট্রেনিং এ স্কেল করতে পারেন। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও দেওয়া যেতে পারে, যেমন 3D মেশিন দিয়ে ডিজাইন শেখানো। এখানে মেশিনটি শুধু উৎপাদনের যন্ত্র নয়, শেখানোরও হাতিয়ার। এই সেক্টর প্রাকৃতিকভাবে স্কেল করে। একটি অনলাইন কোর্স থেকে ডিজিটাল একাডেমি অথবা ছোট ওয়ার্কশপ থেকে বড় ইনস্টিটিউশনে রূপ নেওয়া সম্ভব। মানুষ শিক্ষাকে খরচ নয়, বরং ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে, তাই এর ডিমান্ড সবসময় থাকে। বিজনেস নাম্বার 7, পরিবহন এবং লজিস্টিক্স। পরিবহন হল অর্থনীতির মেরুদণ্ড। সংকটের সময় মানুষ ভ্রমণের খরচ কমালেও কোম্পানিগুলোকে পণ্য আনা নেওয়া করতেই হয়, রেস্টুরেন্টের ডেলিভারি লাগে এবং মানুষকে কাজে যেতে হয়। তাই লজিস্টিক্স একটি রেজিলিয়েন্ট সেক্টর। এই ব্যবসায় শুরুতেই বড় ফ্লিট বা গাড়ির বহর দরকার নেই। আপনি মোটর বাইক বা ইলেকট্রিক সাইকেল দিয়ে লোকাল কুরিয়ার সার্ভিস শুরু করতে পারেন। এখানে মেশিন বা ইকুইপমেন্ট পার্থক্য গড়ে তোলে, যেমন কার্ডবোর্ড বক্স তৈরির মেশিন বা ভ্যাকুয়াম সিলিং মেশিন পণ্যের সুরক্ষা নিশ্চিত করে। এছাড়া অটোমেটিক পার্সেল সর্টার মেশিন ডিস্ট্রিবিউশন সেন্টারের কাজ দ্রুত করে। স্বাভাবিকভাবেই এটি স্কেলেবল। লোকাল ডেলিভারি থেকে রিজিওনাল রুট, এরপর সুপারমার্কেট বা ই কমার্স চেইনের সাথে চুক্তি। এভাবেই ব্যবসা বড় হয়। ই কমার্সের যুগে দ্রুত এবং নির্ভরযোগ্য পরিবহনের চাহিদা দিন দিন বাড়ছেই। বিজনেস নাম্বার ফিউনারাল সার্ভিসেস। ফিউনারাল সার্ভিস শুনতে রূঢ় লাগলেও এটি সত্য যে এই ব্যবসাটি অন্যতম স্থিতিশীল। মৃত্যু অনিবার্য, তাই ফিউনারাল সার্ভিস, কফিন বিক্রি বা শ্মশান বা দাফন সেবার প্রয়োজন সব সময় থাকে। এটি একটি সিরিয়াস সেক্টর যেখানে টার্নওভার বেশি এবং কম্পিটিশন অনেক সময় কম থাকে। এখানেও মেশিনের ব্যবহার আছে, যেমন কফিন তৈরির মেশিন দিয়ে কম খরচে উৎপাদন করে বেশি দামে বিক্রি করা যায়। বর্তমানে বায়োডিগ্রেডেবল বা পরিবেশ বান্ধব আর্ন তৈরির মেশিনের ট্রেন্ড বাড়ছে। ইনভেস্টমেন্ট বেশি থাকলে ইনসিনারেটর বা চুল্লি বসিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্রিমেটারি দেওয়া যায়। মডেলটি কফিন এবং অ্যাক্সেসরিজ বিক্রি দিয়ে শুরু করে পরে নিজস্ব ফিউনারাল হোম এবং প্রি নিড প্ল্যান বা আগে থেকে বুকিং সার্ভিসের রূপ নেওয়া যেতে পারে। এটি একটি গ্যারান্টিড কাস্টমার বেস সহ স্থিতিশীল ব্যবসা। বিজনেস নাম্বার 9, মৌলিক পোশাক এবং জুতা। ফ্যাশন বদলালেও বেসিক কাপড় এবং জুতা মানুষের প্রাথমিক চাহিদার অংশ। টি শার্ট, জিন্স, ইউনিফর্ম, অন্তর্বাস এবং টেকসই জুতা কেনা মানুষ কখনোই বন্ধ করে না। বিলাসিতা বাদ দিলেও বেসিক টেক্সটাইল সেক্টর সব সময় চলে। বর্তমানে কম্প্যাক্ট টেক্সটাইল মেশিন দিয়ে বাসা থেকেই এই ব্যবসা শুরু করা সম্ভব। একটি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বা টেক্সটাইল প্রিন্টিং মেশিন দিয়ে কাস্টম টি শার্টের ব্যবসা শুরু করা যায়। জুতার ক্ষেত্রে কাটিং এবং অ্যাসেম্বলিং মেশিন দিয়ে বাচ্চাদের বা ওয়ার্কারদের জন্য বেসিক জুতা তৈরি করা সম্ভব। এমনকি ডিজিটাল এমব্রয়ডারি মেশিন দিয়ে স্কুল বা স্পোর্টস ইউনিফর্মের ব্যবসায় ঢোকা যায়। শুরুতে লোকাল সেল, এরপর অ্যামাজন বা মেরকাডো লিব্রের মতো মার্কেট প্লেসে বিক্রি এবং শেষে নিজস্ব ব্র্যান্ড তৈরি করা সম্ভব। ইনভেস্টমেন্ট বাড়লে টেক্সটাইল মাকিলা বা বড় স্কেলে উৎপাদনে যাওয়া যায়। বেসিক পোশাকের চাহিদা সব সময় থাকে এবং সঠিক মেশিনারিজ দিয়ে এটি দ্রুত বড় করা সম্ভব। বিজনেস নাম্বার 10, প্রযুক্তি এবং যোগাযোগ। বর্তমানে যোগাযোগ কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক প্রয়োজন। মোবাইল ফোন, ইন্টারনেট এবং কম্পিউটার ছাড়া এখন কাজ বা পড়াশোনা সম্ভব নয়। তাই সংকটের সময় মানুষ অন্য খরচ কমালেও ফোন বা ইন্টারনেট কানেকশন ঠিক রাখে। এটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং রেজিলিয়েন্ট সেক্টর। একজন উদ্যোক্তা খুব সহজেই মোবাইল ও ল্যাপটপ রিপেয়ার শপ দিয়ে শুরু করতে পারেন। স্ক্রিন সেপারেটর, ওসিএ ল্যামিনেটার্স বা 3D প্রিন্টার ব্যবহার করে নষ্ট ডিভাইস ঠিক করা যায়। এছাড়াও কেবল, চার্জার বা স্ক্রিন প্রোটেক্টরের মতো টেক অ্যাক্সেসরিজ তৈরির মেশিন দিয়ে ব্যবসা করা যায়। ইউভি প্রিন্টিং মেশিন দিয়ে ফোনের কেস কাস্টমাইজ করা একটি ভালো নিশ বিজনেস। ফ্লেক্সিবল বিজনেস মডেল, ফিজিক্যাল দোকান বা অনলাইন স্টোর দুইভাবেই এটি করা যায়। সময়ের সাথে সাথে হোলসেল ডিস্ট্রিবিউশন বা রিফারবিশড ডিভাইস বিক্রির দিকে যাওয়া সম্ভব। যতদিন ফোন এবং ইন্টারনেট থাকবে ততদিন রিপেয়ার এবং অ্যাক্সেসরিজের কাস্টমার থাকবেই। যতদিন ফোন এবং ইন্টারনেট থাকবে ততদিন রিপেয়ার এবং অ্যাক্সেসরিজের কাস্টমার থাকবেই। অর্থাৎ টেকনোলজির ওপর আমাদের নির্ভরতা বাড়ার সাথে সাথে এই ব্যবসাও বড় হচ্ছে।
এই ছিল 10টি ব্যবসা যা সব সময় কাস্টমার পাবে, এমনকি সংকটের সময়ও। এগুলো এমন সেক্টর যা কখনোই মরে না, কারণ এগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। কিছু ব্যবসা বাসা থেকে শুরু করা যায়, কিছুতে ইনভেস্টমেন্ট বেশি লাগে, কিন্তু সবগুলোর একটি কমন বিষয় হল কাস্টমারের অভাব হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান এর মধ্যে কোন ব্যবসাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান এর মধ্যে কোন ব্যবসাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে।